হিন্দুদের উপর অত্যাচারের ধারাবাহিক ঘটনা নিয়ে উত্তাল বাংলাদেশ। ভাইরাল তেরঙ্গা অবমাননার ছবি। এমন পরিস্থিতিতেই হিন্দু মুসলিম নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে মতামত জানিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। তাতেই কটাক্ষের পালা শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতেই কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ আর থ্রেট নিয়ে পাল্টা দিলেন সঙ্গীতশিল্পী। শনিবার নিজের ফেসবুক পেজে লগ্নজিতা লেখেন, ভেবেছিলাম এই হিন্দু মুসলিমের ব্যাপারটা আমরা পেরিয়ে এসেছি অনেক দিন বছরকাল আগেই। কোনোদিন ভাবিনি 2024 সালে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করতে হবে। এটা অতীত হয়ে গিয়েছে এই আমার ভাবনা ও চিন্তা ছিল। এমন পোস্টের জন্য যে ট্রোল হবেন তা ভাবেননি লগ্নজিতা। কিন্তু যখন তা হয়েছে পাল্টা জবাব দিতে দেরি করেননি। রবিবার গায়িকা লেখেন, অনেকে বলছেন এই যে আমার হিন্দু মুসলিম নিয়ে ভাগ করতে ইচ্ছে করে না করছে না। এটার কারণ নাকি সিপিএমের ৩-৪ বছরের শাসন, আমি নাকি কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ভারতে কি হয় কিছুই জানি না, আমি নাকি খুবই অশিক্ষিত, আমার আরও শিক্ষিত হওয়া উচিত ছিল, ইত্যাদি এবং ইত্যাদি। সে তো বুঝলাম, কিন্তু আমি তো হিন্দু মুসলিম যে ভাই ভাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এনাদের থেকে শিখেছিলাম। তো রবীন্দ্রনাথ আর নজরুলও কি সিপিএম ছিলেন? জাস্ট জানতে চাইছি। তাহলে আর গান গাইতে হবে না বাংলাদেশে গিয়ে, আপনি ন্যাকা সেজে থাকুন, নইলে আপনার গান তো কেউ শুনবে না যদি আসল স্ট্যান্ড নেন। এই ধরনের থ্রেটের পাল্টা দিয়ে নিজের এই পোস্টেই লগ্নজিতা লেখেন, শুনুন, থ্রেট শুনে শুনে আজকাল গ্রেটেরও বোর লাগে। যে কোনো জিনিস একঘেয়ে হয়ে গেলে যা হয় আর কি। আমি তো আপনার অফিস যাওয়া নিয়ে কিছু বলছি না। আমার গান গাওয়া নিয়ে আপনার এত সমস্যা কোথায়? নিজের আরেক পোস্টে মহাত্মা গান্ধীর মন্তব্য শেয়ার করে লগ্নজিতা লেখেন, তাহলে এখন থেকে আমি কংগ্রেস হয়ে গেলাম, যেভাবে আপনারা ট্রেন্ড ঠিক করে দিচ্ছেন আর কি।